দৈনন্দিন জীবন থেকে একদিনের জন্য বিরতি নিয়ে আবার আমরা আজ বেরিয়ে পড়েছি। চলেছি পশ্চিম মেদিনীপুর জেলায়। সমগ্র মেদিনীপুর জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান প্রত্নসম্পদ। প্রাচীন মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলেছি গেবরা অভিমুখে। সবুজ প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে করতে ঢুকে পড়েছি গেবরা থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম পাইকবাড়িতে। সুদূর অতীতে রেশম শিল্প ও কাঁসা পিতলের শিল্পে সুনাম অর্জন করেছিল এই গ্রাম। সবুজ শ্যামলিমায় ভরা গ্রামটির প্রাকৃতিক শোভা ভারী মনোরম। বেশ কয়েকটি প্রাচীন মন্দির স্থাপত্যের দেখা মেলে এই গ্রামে। এটি শম্ভুনাথ জিউয়ের মন্দির। ভূমিতল থেকে বেশ উঁচু একটি পাদপীঠের উপরে স্থাপিত হয়েছে আটচালা এই মন্দিরটি। পশ্চিমমুখী একদুয়ারি এই মন্দিরটি আকারে খুব বড় নয়। টেরাকোটার কোনো অলঙ্করণ নেই এটিতে, তবে প্রবেশপথের খিলানের উপরে পঙ্খের উদ্ভিদধর্মী আলপনা আছে, আর আছে দরজার দুপাশে দাঁড়ানো দুই ভক্ত সাধুর মূর্তি। আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার গেবরা থানার অন্তর্গত পাইকবাড়ি গ্রামে রয়েছি। সেখানে অনেকগুলো প্রাচীন মন্দির স্থাপত্য রয়েছে। সামনেই রয়েছে এক প্রাচীন শিব মন্দির, শম্ভুনাথ জিউ শিব মন্দির। তাছাড়া আরেকটি মন্দির আমরা দেখতে পাচ্ছি একদম ভগ্নপ্রায়, মা শীতলা মন্দির। সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের দুই উত্তরসূরিকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো। আপনার নাম? সুজিত কুমার প্রামাণিক। আর আপনি? রঞ্জিত কুমার প্রামাণিক। আচ্ছা, আপনি বলুন এই মন্দির আনুমানিক কত বছরের? মানে তো কোনো প্রতিষ্ঠা লিপি দেখতে পাচ্ছি না। 1314 সাল স্থাপিত হয়েছে মন্দিরগুলো। 1314 সাল বাংলার কথাই। হ্যাঁ হ্যাঁ, 1314 সালে। আচ্ছা, আমার ঠাকুরদাদু স্থাপন করেছিলেন। তিনারা তো মানে স্বর্গীয় ঠাকুরদাদু। এখন বর্তমানে আমরা আমাদের হেফাজতে এই মন্দির রয়েছে। আচ্ছা, এই মন্দিরকে তো একদম ভগ্নপ্রায় অবস্থা, মানে এটা তো কোনো ঠাকুর নেই। এখানে কি ছিল? এখানে কি শিব ছিল? না, এটা মা শীতলা মাতার মন্দির। আচ্ছা, এই মন্দিরটা ভগ্ন অবস্থায় থাকার জন্য পুনরায় অন্য একটা জায়গায় আবার স্থাপিত করা হয়েছে। নতুন করে মন্দির তৈরি করা। আর এখানে শম্ভুনাথ জিউয়ের মন্দিরটা ঠিকঠাকই আছে? আমাদের এইখানেই রয়েছে। এটা পারিবারিক ব্যাপার আমাদের, প্রামাণিক ফ্যামিলির। সেই জন্যই ওটা নিত্য পুজো টুজো সব হয়? হ্যাঁ, নিত্য পুজো হয়, সন্ধ্যা আরতি হয়, সবকিছুই হয়। আচ্ছা, মন্দির কোন রকম কোনো সংস্কার হয়নি? না, ওইটা সংস্কার এটা করা যাবে না। এটা তো প্রাচীন মন্দির, অনেক প্রাচীন। যার জন্য এটাকে বাদ দিয়ে অন্য জায়গায় মা শীতলা মায়ের মন্দির করা হয়েছে। এখন দেশ পরিচালনা করে আমাদের দেশের মন্দির শীতলা মাতার মন্দিরটা। আর ওইখানে আছে আমাদের মন্দির, মানে ওই কি বলে এইটা সিংহবাহিনী মা, মানে দুর্গা উৎসবের মতো। সেটা কি আপনাদের মন্দির? না, এটাও দেশ পরিচালনা করে। এই মন্দিরটা কিন্তু অবস্থা খুব খারাপ নয়, মানে আপনারা মানে এটাকে পরিত্যাগ করে রেখেছেন, পরিত্যক্ত হয়ে আছে, কিন্তু মন্দিরটার চারপাশটার অবস্থা খুব খারাপ। তা পঙ্খের কাজ রয়েছে কিছুটা, দেখতেই পাচ্ছি আমরা এখনো পর্যন্ত।
কিন্তু এই মন্দিরটাকে আপনারা মানে পরিত্যাগ করলেন কেন? মানে মন্দিরটা এরকম ভাবে পড়ে রইলো কেন? এটা অনেক খারাপ অবস্থা তো খুব একটা নয় মন্দিরটা। অনেক খরচা আছে, গাছপালা হয়ে গেছে উপরে, যার আচ্ছা। জন্য এই মন্দিরটা যে মানে কেটে ফেটে কিছু করা গেল না? না না না। মানে মন্দিরের অবস্থা খুব খারাপ এখনো নয়, এখনো যথেষ্টই ভালো। হ্যাঁ হ্যাঁ। ভালো আছে। তারপরে এটা অনেক ভিতরে হয়ে গেছে, যার জন্য রাস্তা ফ্রন্টে ওটা একটা। মানে ওটাই মেন ব্যাপার যে কাছাকাছি সবার সামনে হ্যাঁ, আসা। হ্যাঁ, হ্যাঁ। রাস্তার ধারে ওই যে লালটা আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই যে হ্যাঁ। সেইটা, ওটা মায়ের মন্দির। আচ্ছা আচ্ছা, এটা একদম পরিত্যক্ত এখন। আর এই শিব মন্দিরে পুজো হয়, হ্যাঁ, নিত্য পুজো হয়? পুজো সব মন্দিরেই হয়। আচ্ছা, আর ওখানে বিশেষ কিছু হয় কি? না, এখানে ওই দোল উৎসবটা হয় আমাদের লক্ষ্মী জনার্দন মন্দিরে। আর ওই আমাদের না না, শিব শিব শম্ভু। শম্ভুনাথজিও যেমন সমস্ত হয় উৎসব, সেগুলো আচ্ছা, আমরা পালন করি এখানে। এটা আপনারা কি ব্যক্তিগত উদ্যোগেই করেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনাদের আদি নিবাস কোথায় ছিল? এইখানেই আমাদের আদিবাসী। আদি নিবাস এখানেই ছিল। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষের জীবিকা কি ছিল? মানে যে মন্দিরটা স্থাপন করেছিলেন তিনি কি করতেন? জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে পরিচালনা করতে একটা স্টেটের মতো ছিল, জমিদার ফ্যামিলির। মানে জমি জায়গা ছিল নাকি? জমি জায়গা নিয়ে আমার পূর্বপুরুষরা এইখানেই থাকতো আর কি, আর অন্য আচ্ছা। কিছু কাজ করতো না। আচ্ছা, ওনার নাম কি ছিল? উনি তো স্বর্গীয় ত্রৈলোক্যনাথ দাস প্রামাণিক। আচ্ছা, তাই পরম্পরায় সমস্ত চলে আসছে তার ওয়ারিশ ক্রমে। হ্যাঁ, এবারে এলো হরিতারণ দাস প্রামাণিক, হরিশরণ দাস প্রামাণিক। আচ্ছা, এই মন্দিরের কি আপনার কোনো আছে, দেবোত্তর করা আছে নাকি আপনাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগী আপনারা করেন? দেবত্ব আমাদের কোনো করা নেই, সেই রকম কিছু ব্যক্তিগত সম্পত্তি থেকেই আমাদের পরিচালনা হচ্ছিল। যে এখন খুব কঠিন পরিস্থিতি, মানে যে সেসব জমি জায়গা আর নাই। হ্যাঁ, আমাদের ভাগাড়িদের কাছে ছিল, ভাগাড়িরা সমস্ত সেই সব বেচাকেনা করে দিয়েছে, আর আমাদেরকে ধরা ছোঁয়া দিচ্ছে না। হ্যাঁ, এখন বলছে এটা তো আমরা করেছি আর এ তো আমাদের মন্দির। আমি বলি না, সেইভাবে তো নয়, কাগজপত্র সব মানে আছে, সেবাইদ্যং এই যে পূর্বপুরুষ থেকে সমস্ত হয়ে আসছে, সে কাগজপত্র আছে। হ্যাঁ, সব শরিক আছে, এর মধ্যে সমস্ত শরিকই আছে। একটি শীতলা মাতার মন্দির, আটচালা শিব মন্দিরটির ঠিক বিপরীত দিকে দালান রীতির এই মন্দিরটির অবস্থান। তবে বহুকাল যাবৎ মন্দিরটি পরিত্যক্ত। পূর্বমুখী এই মন্দিরের মূল প্রবেশ পথ 3টি খিলান বিশিষ্ট। খিলান 3টির উপরে পঙ্খের উদ্ভিদধর্মী আলপনার চিত্র লক্ষ্য করা যায়। মন্দির শীর্ষে স্টাকোর তৈরি 2টি সিংহ মূর্তি, আর এদের মাঝে একটি গরুর মূর্তি ও ঘড়ির নকশাটি বেশ অভিনব। প্রবেশ পথের পরে সরু একটি অলিন্দ পেরিয়ে মন্দিরটির গর্ভগৃহে প্রবেশদ্বারে দুপাশে 2টি দ্বারপালকের মূর্তি থাকলেও সেগুলো এখন ভগ্নাবস্থায়। এটি মন্দিরের দক্ষিণ দিকের দেওয়াল। স্টাকোর তৈরি আধখোলা দরজায় দাঁড়ানো এক অলস কন্যার মূর্তি আছে এখানে। মন্দিরটির পশ্চিম দিকের দেওয়ালে থাকা একটি প্রবেশদ্বার দিয়ে অলিন্দে প্রবেশ করা যায়। কয়েক পা দূরেই নজরে পড়ে প্রাচীন এক মন্দিরের ধ্বংসাবশেষ। জানা গেল অতীতে একটি সিংহবাহিনী দেবীর মন্দির ছিল। শ্রদ্ধেয় পুরাতাত্ত্বিক প্রয়াত তারাপদ সাঁতরার লেখা থেকে জানা যায় দুর্গা দালান সহ একটি জোর বাংলা রীতির মন্দির ছিল এখানে। 1228 বঙ্গাব্দে নির্মিত হয়েছিল এটি, তবে বর্তমানে সবটাই ভেঙে পড়ে গেছে। স্টাকোর তৈরি নন্দীপিষ্টে হরগৌরী যুগল মূর্তি আর তার পাশে থাকা অস্পষ্ট প্রতিষ্ঠালিপিতে শুধুমাত্র 1, 2 সংখ্যাগুলো বোঝা যায় এখনো কোনো রকমে।
পাইকপাড়ি গ্রামের প্রাচীন মন্দিরগুলো পরিদর্শনের পরে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।